আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি যে ওনাকে একটু সময় দিবেন? এই ঈদ যাত্রায় 170 জন মারা গেছে, আর ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন। তিনি এরকম কোনো চিন্তা করবেন কিনা? মাননীয় বিরোধী দলের নেতা, আমি দুঃখিত, আমি খেয়াল করতে পারিনি। মাননীয় স্পিকার, আমার ছোট্ট বিনয়, বড় কিছু না। আমাদের একজন সিনিয়র মানুষ, আমি লক্ষ্য করলাম প্রায় 2 ঘন্টা উনি কম বেশ দাঁড়াইছেন একটা পয়েন্ট অফ অর্ডারে কথা বলার জন্য। আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি যে ওনাকে একটু সময় দিবেন? ধন্যবাদ আপনাকে। সাইফুল আলম, ঢাকা 12। যে মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার ঢাকা 12 আসনের সমস্ত ভাই বোন এবং ছোট ছোট বাচ্চারা যারা সবসময় আমাকে ঘিরে থাকতো ইলেকশনের সময়, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গতকালকে আমাদের মাননীয় সড়কমন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ঈদ যাত্রার স্বস্তি ছিল। তো ঈদ যাত্রার স্বস্তিটা একটু আমি আপনাদের সামনে বলতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের আর বিআরটি এর রিপোর্ট অনুযায়ী এই ঈদ যাত্রায় 170 জন মারা গেছে, আর হলো যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 370 জন। এরপরে আমরা দেখলাম যে দৌলতদিয়া একটা আস্তবাট বাস পানির নিচে চলে গেল। এখন আমাদের সড়কমন্ত্রী, মাননীয় সড়কমন্ত্রী বললেন যে স্বস্তি যাত্রা ছিল। তখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? এবং মাননীয় স্পিকার, আরও কথা আছে। এবং এই যে দৌলতদিয়ায় এত মর্মান্তিকভাবে লোক মারা গেল, সেখানে সড়কমন্ত্রী গেলেন না। মাননীয় সদস্য, দয়া করে এবারে আপনি একটা নোটিশ প্রদান করতে পারেন বিধি অনুসারে। মৃত্যুবরণ যারা করেছে তাদেরকে মাত্র 25,000 টাকা, জীবনের মূল্য ধরা হইল 25,000 টাকা, আর আহতদের জন্য 15,000 টাকা। মাননীয় সদস্য, আপনি নোটিশ প্রদান করতে পারেন, তারপরে আমরা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। কয়েক সেকেন্ড আমি চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে এইরকম একটি কন্ট্রাক্টরি উনি বিবৃতি দিলেন, কারণ সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে আমরা যে ওয়েস্টমিনিস্টার ফলো করি, ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন। তিনি এরকম কোনো চিন্তা করবেন কিনা? তিনি কোনো চিন্তা করবেন কিনা? মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।